প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এর আগের কয়েকটা পোস্টে তোমরা দেখেছ কিছু আলোচনা সন্ধি বিষয়ক। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সন্ধির স্বরসন্ধির একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রকৃতিভাব বা সন্ধি নিষেধ। অর্থাৎ সন্ধি হওয়ার মতো শর্তগুলো থাকলেও অবস্থা থাকলেও সেখানে সন্ধি হবে না, এটাকেই বলা হয় প্রকৃতিভাব, আমরা বলি সন্ধি নিষেধ। এখানে এই লঘু সিদ্ধান্ত কৌমুদীতে এই সন্ধি নিষেধ বিষয়ে কয়েকটি সূত্র এখানে গৃহীত হয়েছে। যাই হোক, তা প্রথম আমরা যে সূত্রটা দেখব সেটাকে বলছে যে তাহলে এই প্রকৃতিভাব কখন হবে। সে সূত্র যে প্লুত প্রগৃহ্যা অচি নিত্যম, প্লুত প্রগৃহ্যা অচি নিত্যম, এখানে বৃত্তিতে বলা হয়েছে এতে এতে অচি প্রকৃত্যাসু, এতে অচি প্রকৃত্যাসু। এতে মানে কি, ওই প্লুতস্বর এবং প্রগৃহ্য স্বর, এই প্লুত প্রগৃহ্যা পদে আছে প্রথমা বহুবচন, অচি পদে সপ্তমী একবচন, নিত্যম অব্যয়। তাহলে প্লুত প্রগৃহ্যা মানে হচ্ছে প্লুতস্বর এবং প্রগৃহ্য স্বর। অচি নিত্যম, তাহলে অচি মানে স্বরবর্ণ পরে থাকলে এটা কি হয়, নিত্য অর্থাৎ অপরিবর্তিত থাকে। উদাহরণ দিয়েছে আগচ্ছ কৃষ্ণত্র গৌশ্চরতি, কৃষ্ণত্র এখানে এখানে প্রগৃহ্য স্বর বলেছে, প্লুতস্বর। তা যাই হোক, এবার প্লুতস্বর আর প্রগৃহ্য স্বর কাকে বলে এইটা আমাদের দেখতে হবে। তাহলে প্লুতস্বর হচ্ছে দুরৌভানে গানে রোদনে চ প্লুত মত, দূর থেকে কাউকে আহ্বান করা, গান করা এবং কাঁদা, এই তিনটি ব্যাপারে যে স্বরের প্রয়োগ করা হয় সেটা হচ্ছে প্লুতস্বর। কারণ এখানে স্বরগুলো অনেক উঁচু গ্রামের হয়, সেই জন্য এটা হচ্ছে প্লুতস্বর। তা প্রগৃহ্য স্বর বলতে কি বোঝায়, দীর্ঘ ইকারান্ত, দীর্ঘ উকারান্ত এবং একারান্ত দ্বিবচনের পদ, এটা হচ্ছে প্রগৃহ্য স্বর। সূত্র হচ্ছে ইরুদের দ্বিবচনম প্রগৃহ্যম। আমরা এটা পরে আলোচনা করছি। তা দেখো, এখানে এই প্লুত প্রগৃহ্য অচি নিত্যম এই সূত্রে প্রকৃত্যা এই পদটি অনুবৃত্ত হবে। অনুবৃত্তি হওয়ার ফলে পূর্ণাঙ্গ সূত্র হবে প্লুত প্রগৃহ্যা প্রকৃত্যা নিত্যম অচি। তার মানে অচ বা স্বরবর্ণ পরে থাকলে প্লুতস্বর ও প্রগৃহ্য স্বরের প্রকৃতি ভাব হয়, অর্থাৎ সন্ধি কার্য হয় না। পরে যদি স্বরবর্ণ থাকে এবং আগে যদি প্লুতস্বর অথবা প্রগৃহ্য স্বর বিশিষ্ট কোনো শব্দ থাকে তবে সেখানে সন্ধি হবে না, সেটা প্রকৃতিভাবেই থাকবে, অর্থাৎ সন্ধি নিষেধ অবস্থায় থাকবে। উদাহরণ দিয়েছে আগচ্ছ কৃষ্ণ অত্র গৌশ্চরতি, হে কৃষ্ণ এখানে আসো, এইদিকে এসো, এখানে গরু চড়ছে। তাহলে এখানে দেখো কৃষ্ণ অত্র, এই কৃষ্ণ শব্দটা এখানে প্লুতস্বর। কেন? কৃষ্ণের যারা সাথী অন্যান্য রাখাল বালক, কৃষ্ণ যখন গরু চড়াতেন তখন হয়তো কোনো গাভী হারিয়ে গিয়েছিল, সবাই খুঁজছে। এবার অন্য কোনো একজন রাখাল বালক হচ্ছে সেটা দেখতে পেয়েছে, কৃষ্ণ হয়তো দূরে আছেন, তখন তাকে ডাকছে, আহ্বান করছে, ওহে কৃষ্ণ এইদিকে তোমার গরু চড়ছে। তাহলে এখানে কৃষ্ণ এখানে প্লুতস্বর হয়েছে, যেহেতু দূর থেকে আহ্বান করা বোঝাচ্ছে। এই প্লুতস্বরের কৃষ্ণর পরে অত্র আছে, তাহলে অত্রর অকার স্বরবর্ণ, যার ফলে কি হলো, এই প্লুতস্বর থাকার ফলে এবং পরবর্তীতে অচ থাকার ফলেও তাহলে অ আর অ মিলে কিন্তু আ হলো না। এখানে প্লুতস্বর হওয়ার ফলে এখানে সন্ধি হবে না, এটা প্রকৃতি ভাব হবে, তার মানে এখানে সন্ধি নিষেধ হবে। এইভাবে তাহলে এটা হচ্ছে প্লুতস্বরের উদাহরণ। প্রগৃহ্য স্বরের উদাহরণ কিরকম, যেরকম ধরো হরি এত,
হ বর্ষণ দীর্ঘই হরি এতৌ, বিষ্ণু দীর্ঘকার ইমৌ, লতে এতে, এই সমস্ত। তাহলে এই হচ্ছে প্লুতস্বর। এবার প্রবৃদ্ধ যে স্বর তার একটা সূত্র আমরা পড়ব এখন। প্রবৃদ্ধ কাকে বলে? পাণিনি সূত্র করেছেন ইদুদেত দ্বিবচনং প্রবৃদ্ধম। তাহলে ইদুদেত, এখানে যদি আমরা এটাকে সন্ধি, এটাকে যদি আমরা দেখি কি কি বর্ণ আছে, ইত, উত আর এত। তাহলে তপরস তৎকালস্য এই সূত্র অনুসারে ইত মানে দীর্ঘ ইকার, উত মানে দীর্ঘ উকার এবং এত মানে হচ্ছে একার। এবার বৃত্তিতে অর্থ করা হয়েছে ইদুদেত দ্বিবচনং প্রবৃদ্ধ সঙ্গং স্যাৎ। তাহলে এখানে তাহলে সূত্রে ইদুদেত দ্বিবচনম এবং প্রবৃদ্ধম তিনটি পদই প্রথমে এক বচন। এখানে যেন বিধি তদন্তস্য, এই পরিভাষা বলে ইদ বলতে দীর্ঘ ইকারান্ত, উদ বলতে দীর্ঘ উকারান্ত এবং এদ বলতে একারান্তকে বোঝাবে। তাহলে এখানে দেখো, তাহলে এর বাইরে কিন্তু আর অন্য কিছু বোঝাবে না। কেমন? দীর্ঘ ইকার, দীর্ঘ উকার এবং একার। আবার দেখো, দ্বিবচন বলতে কিন্তু দ্বিবচনান্তকে বোঝাবে না। হ্যাঁ, একারান্ত, একারান্ত, ইকারান্ত, উকারান্ত যে দ্বিবচনের পদ, কিন্তু দ্বিবচনান্তকে বোঝাবে না। এখানে দ্বিবচন বলতে দ্বিবচনান্তকে বোঝাবে না। এখানে পরিভাষা আছে সংজ্ঞাবিধৌ প্রত্যয় গ্রহণে তদন্ত গ্রহণং নাস্তি। তার মানে সংজ্ঞা বিধানের সময় প্রত্যয় দিয়ে প্রত্যয়ান্তকে বোঝানো যাবে না। কেমন? তাহলে দেখো, তাহলে এখানে বৃত্তি অনুসারে এর অর্থ কি হবে? দীর্ঘ ইকারান্ত, দীর্ঘ উকারান্ত এবং একারান্ত দ্বিবচনের, এখানে দ্বিবচনান্ত বলা হয়নি, দীর্ঘ ইকারান্ত, দীর্ঘ উকারান্ত এবং একারান্ত দ্বিবচনের প্রবৃদ্ধ সংজ্ঞা হয়। তাহলে এখানে প্রবৃদ্ধ সংজ্ঞা এই অন্ত দীর্ঘ ইকার, অন্তেও দীর্ঘ উকার এবং অন্ত একারের হবে। তাহলে প্রবৃদ্ধ সংজ্ঞা হলে আমরা আগে যে সূত্রটা বললাম, প্লুত প্রবৃদ্ধা অচি নিত্যম, এই সূত্রানুসারে এখানে কি হবে? ওই পরবর্তী স্বরবর্ণের সঙ্গে দীর্ঘ ইকারান্ত, দীর্ঘ উকারান্ত এবং একারান্ত দ্বিবচনের সন্ধি হবে না। সন্ধি নিষেধ, প্রকৃতিভাব প্রাপ্ত হবে। যেরকম ধরো একটা উদাহরণ, হরি, হ বস্ত্র দীর্ঘই, হরি শব্দের প্রথমা বা দ্বিতীয় দ্বিবচন, দ্বিবচনের রূপ এটা হরি। যেরকম মুনি হয় সেরকম হরি যোগ এত। তাহলে এখানে দেখো, সন্ধি নিয়ম অনুসারে কি হয়? হরি দীর্ঘ ইকার, তারপরে একার আছে। তো এখানে কি হতো? যেরকম আমরা নদী অম্বু, নদ্যম্বু পড়েছি, তাই তো? তাহলে এখানে কি হতো? ওই ইকজনচে সূত্র কিন্তু প্রবৃত্ত হতো। কিন্তু এই ইদুদের দ্বিবচনং প্রবৃদ্ধম এবং প্লুত প্রবৃদ্ধ হচ্ছে নিত্যম, এই সূত্র অনুসারে কি হবে? এখানে সন্ধি হবে না। তাহলে এখানে হরিপত্তি, হরি শব্দের দ্বিবচনের রূপ। তাহলে এখানে এই দীর্ঘ ইকার প্রবৃদ্ধ সংজ্ঞক, ফলে পরে একার থাকার ফলেও এখানে সন্ধি হলো না। এরপরে আরেকটা উদাহরণ, গঙ্গে অমু। গঙ্গে অমু, গঙ্গা শব্দের প্রথমা দ্বিতীয় দ্বিবচনে হচ্ছে গঙ্গে, যেরকম লতে হয় ওরকম। অমু এর অ পরে আছে, তাহলে গঙ্গের একারের পরে অমু অ পরে আছে, যার ফলে হিসাব মতো সন্ধি হতে পারত। কিন্তু ইদুদের দ্বিবচনং প্রবৃদ্ধম সূত্র অনুসারে যেহেতু এটা প্রবৃদ্ধ স্বর, ফলে প্লুত প্রবৃদ্ধ হচ্ছে নিত্যম, সূত্র অনুসারে এখানে সন্ধি কার্য হলো না, এখানে প্রকৃতি ভাব হলো। আচ্ছা, আবার আরো দেখো,
তাহলে এই দুটো উদাহরণ আমরা যদি এখানে দেখি, তাহলে দুটো সূত্রতেই কিন্তু ইকজনতে সূত্রের প্রসঙ্গ থাকে। আবার গঙ্গে অমু মানে হরি এত, আরেকটা উদাহরণ ভুলে গেছি, বিষ্ণু ইমৌ। বিষ্ণু বয়হস্যি মূর্ধন্যস্বয় মূর্ধন্য দীর্ঘ, তারপরে ইমৌ। বিষ্ণু শব্দ সাধু শব্দের মতো, সাধু শব্দের প্রথমা দ্বিতীয় দ্বিবচনে হয় সাধু, এখানে বিষ্ণু তারপরে ইমৌ। এখানেও কিন্তু ওই ইকজনতে সূত্রের প্রসঙ্গ আসে, কিন্তু যেহেতু বিষ্ণু শব্দটা দীর্ঘ উকারান্ত দ্বিবচনের শব্দ, ফলে এটা প্রগৃহ্য সঙ্গক, এবং প্লুত প্রগৃহ্য অচি নিত্যম এই সূত্র অনুসারে এখানে সন্ধি কার্য হবে না, ফলে বিষ্ণু ইমৌ এই রূপটাই থেকে যাবে। এটাই হচ্ছে প্রকৃত ভাব। আবার গঙ্গে অমু, এখানে গঙ্গা শব্দের প্রথমা দ্বিতীয় দ্বিবচন হচ্ছে গঙ্গে, একার আছে, তারপরে অমুর অ আছে। তাহলে এখানে হিসাব মতো এঙ পদান্তা দতি সূত্র অনুসারে কি হতো, এখানে তাহলে গঙ্গে মু হয়ে যেত, তাহলে পূর্বরূপ একাদেশ হয়ে যেত, যেরকম তোমরা তে অপি তে পি এরকম পড়েছ। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে প্লুত প্রগৃহ্য অচি নিত্যম এই সূত্রানুসারে প্লুতস্বর এবং প্রগৃহ্য স্বরের প্রকৃতিভাব হয়। আমরা ইদুদের দ্বিবচনম প্রগৃহ্যম, এখানে প্রগৃহ্য কাকে বলে তার পেলাম, এবং উদাহরণও দিলাম, সেখানে সন্ধি কার্য হয়নি, এটাও আমরা দেখিয়ে দিলাম। এর পরের সূত্র সেটা হচ্ছে অদস মাত, অদ দন্তস্বয় ওকার, অদস মাত ময়াকার তয় হসন্ত। তাহলে অদস মাত এটাও প্রগৃহ্য বিষয়ক একটা অন্যতম সূত্র। এবার পদচ্ছেদ যদি আমরা করি, অদসহ, অদ দন্তস্ব বিসর্গ তারপরে মাত। এবার অদসহ এই পদে হচ্ছে অবয়ব ষষ্ঠী। এবারে অদস পদের যে তার যে অবয়ব, তার মাত হচ্ছে দিকযোগে পঞ্চমী। তাহলে অদস তার মানে কি, এটা যেহেতু অবয়ব ষষ্ঠী, তাহলে অদস শব্দের যে অবয়ব ম বা মকার, তারপর মাত মানে এখানে পঞ্চমী একবচন যেহেতু, তাহলে তারপর, তাহলে অদস শব্দের অবয়ব মকারের পর, এটা আলোচনা একটু পরে আসছি। এখানে ইদুদের দ্বিবচনাং প্রগৃহ্যম, এই সূত্র থেকে ইদুত এবং প্রগৃহ্যম এ দুটি পদ অনুবৃত্ত হবে, এবং পর পর এই শব্দের অধ্যাহার করতে হবে, কারণ এখানে আবার এত অনুবৃত্ত হবে না, কারণ অদস শব্দে মকারের পরে কোনো জায়গাতেই একার নেই। দ্বিবচনে অনুবৃত্ত হবে না, কারণ যে পদগুলির দীর্ঘ ইকার এবং দীর্ঘ উকার বর্তমান সূত্র বলে প্রগৃহ্য সঙ্গক হয়, তাদের মধ্যে অমি পুংলিঙ্গ প্রথমা বহুবচনের রূপ, এবং অমু কেবল দ্বিবচনেই হয়, অন্যত্র হয় না। তাহলে দেখো, তাহলে পূর্ণাঙ্গ সূত্র হলো কি, অদস মাত পরম ইদুত প্রগৃহ্যম, অদস মাত পরম ইদুত প্রগৃহ্যম। তাহলে অদস মাত ছিল আমাদের সূত্র, সেখানে পরম শব্দটা অধ্যাহার করা হলো, ইদুত এবং প্রগৃহ্যম এই দুটো পদ অনুবৃত্ত হলো, অনুবৃত্ত হয়ে পূর্ণাঙ্গ সূত্র আমরা করলাম অদস মাত পরম ইদুত প্রগৃহ্যম। তার মানে কি, অদস শব্দের অবয়ব মকারের পর বা ময়ের পর দীর্ঘ ইকার এবং দীর্ঘ উকার প্রগৃহ্য সঙ্গক হয়। তার মানে অদস শব্দের যে সমস্ত রূপে শেষে কি থাকবে, ম থাকতে হবে, এবং তার শেষে দীর্ঘ ইকার এবং দীর্ঘ উকার থাকতে হবে, এই হচ্ছে শর্ত। অদস শব্দের যে অবয়ব ম, হ্যাঁ, সেখানে দীর্ঘ, তারপরে দীর্ঘ ইকার এবং দীর্ঘ উকার থাকতে হবে। কেমন? তাহলে সেটা হবে প্রগৃহ্য সঙ্গক। অদস শব্দ একটা সর্বনাম শব্দ, তোমরা জানো। এর মকারের পরে দীর্ঘ ইকার এবং দীর্ঘ উকার আছে, এরকম পুংলিঙ্গ প্রথমা বহুবচনে অমি শব্দ, আর প্রথমা দ্বিতীয় দ্বিবচনে আছে অমু,
অময় দীর্ঘ। এছাড়া আর অন্য কোথাও কিন্তু এই ময়ের পরে দীর্ঘ ইকার এবং দীর্ঘ উকার পাওয়া যায় না। তাহলে আলোচ্য সূত্র অনুসারে, অদসমাত সূত্র অনুসারে অমি এবং অমুর যে দীর্ঘ ইকার এবং দীর্ঘ উকার এগুলো প্রকৃতি সংজ্ঞক হয়। ফলে এই দীর্ঘ ইকার এবং দীর্ঘ উকারের পরে যদি কোনো অচ বা স্বরবর্ণ থাকে তাহলে প্লুত প্রগৃহ্য অচি নিত্যম সূত্র অনুসারে সেখানে প্রকৃতি ভাব হবে, অর্থাৎ সন্ধি কার্য হবে না। কারণ ওই প্লুত স্বরম প্রগৃহ্য স্বরে সন্ধি হয় না। যেরকম ধর উদাহরণ, অমি অময় দীর্ঘ যোগ ঈশা, অমি যোগ ঈশাহা দীর্ঘই তালবর্ষকের বিসর্গ। এখানে অকাহ সমানে দীর্ঘ সূত্রটি প্রবৃত্ত হওয়ার মতন একটা অবস্থা আছে। কিন্তু অদসমাত সূত্র অনুসারে যেহেতু অমি শব্দটা অদস শব্দের যে অবয়ব মকার তারপরে আছে, ফলে পরবর্তীতে ঈশার স্বরবর্ণ, ঈশার যে দীর্ঘ ইকার এই স্বরবর্ণ থাকা সত্ত্বেও অদসমাত সূত্র অনুসারে এখানে এই প্রগৃহ্য সংজ্ঞা হওয়ার ফলে প্লুত প্রগৃহ্য হচ্ছে নিত্যম, এই সূত্র দ্বারা অমি ঈশা এর সন্ধিকার্য হবে না। অর্থাৎ যে রূপে আছে সেই রূপেই থাকবে, অমি ঈশা এইভাবেই থাকবে, এখানে সন্ধিকার্য নিষেধ হয়েছে। আবার দেখো আরেকটা, যেরকম অমু তারপরে আ সাথে, অময় দীর্ঘ অমু তারপরে আ সাথে, এখানে অমু শব্দটাও অদস শব্দের এই যে অবয়ব মকার তার অন্তে আছে, ফলে এটা প্রগৃহ্য সংজ্ঞক। এই প্রগৃহ্য হওয়ার ফলে পরবর্তীতে স্বরবর্ণ থাকা, মানে আকার স্বরবর্ণ থাকা সত্ত্বেও এখানে অন্য সূত্র প্রবৃত্ত হবে না। এখানে ইকোজন হচ্ছে সূত্র প্রবৃত্তি হওয়ার কথা ছিল, প্রবৃত্ত হবে না। ফলে এখানে কি হবে, প্রকৃতি ভাব হবে, অর্থাৎ সন্ধি কার্য হবে না। আর এখানে একটা প্রশ্ন হতে পারে যে অদস শব্দের যে অবয়ব ম তারপরে দীর্ঘ ইকার বা দীর্ঘ উকার থাকতে হবে। এবার প্রশ্ন, তাহলে ময়ের পরবর্তী কেন, মাত কিম, ময়ের পরবর্তী কেন মাত কিম? উত্তর হচ্ছে যে মাত যদি না বলা হতো, অর্থাৎ মকারের পরে যদি না বলা হতো, তাহলে অমুকে অত্র, অমুকে অত্র এখানে এই যে কয়ের পরবর্তী একার, হ্যাঁ, তাহলে এখানেও কিন্তু কি হতো, একারের প্রগৃহ্য সংজ্ঞা হয়ে যেত। একারের প্রগৃহ্য সংজ্ঞা হলে কি হতো, প্রগৃহ্য সংজ্ঞা হলে তাহলে সন্ধি হতো না। কারণ এখানে দেখো যদি সেরকম হতো তাহলে ইদুদের দ্বিবচন প্রগৃহ্য সূত্র থেকে এক পদের অনুবৃত্তি করতে হতো, তাতে অনেক অনর্থ হতো। অমুকে অত্র এখানে কয়ের পরবর্তী যে একার আছে মকারের পর নেই কিন্তু, ফলে এখানে এটা প্রগৃহ্য সংজ্ঞা হবে না। এঙ পদান্তাদতি সূত্র অনুসারে এখানে পূর্বরূপ একাদেশ হয়ে অমুকে অত্র রূপটি সিদ্ধ হবে। কেমন? আচ্ছা, এবার আরেকটা দেখো, রামকৃষ্ণ বমু আ সাথে, রামকৃষ্ণ অমু আ সাথে, এখানে এই যে অদস শব্দের প্রথমার দ্বিবচনে, পুংলিঙ্গ প্রথমার দ্বিবচনে অমু, ওই অমুর মকারের পর দীর্ঘ উকার আছে, এটা প্রগৃহ্য সংজ্ঞক, এরপরে আ আছে, সেই জন্য এখানে ওই অমু আ সাথে এখানে কিন্তু সন্ধি কার্য হলো না, প্রকৃতি ভাব হল। ঠিক আছে? এবার পরবর্তী সূত্র হচ্ছে নিপাত একা জনাং, নিপাত একা জনাং, বৃত্তিতে অর্থ করা হচ্ছে এক অচ নিপাত আং বর্জ্য প্রগৃহ্য স্যাৎ, এক অচ নিপাত আং বর্জ্য প্রগৃহ্য স্যাৎ। তাহলে এটা প্রগৃহ্য সংজ্ঞা বিষয়ক একটা সূত্র। এবার এটাকে যদি আমরা ভাঙি বা সন্ধি বিচ্ছেদ করি তাহলে নিপাত একাচ যোগ দিয়ে অনাং, অনাং, তাহলে তিনটি পদেই প্রথমা এক বচন আছে। এবার এই যে অনাং এর মানে হচ্ছে আং ভিন্ন, আং ভিন্ন, আর একাচ এর অর্থ মানে এক অচ রূপ,
বা এক স্বর স্বরূপ। তাহলে এখানে স্পষ্ট অর্থের জন্য ইদুদে দ্বিবচনং প্রগৃহ্যম এই সূত্র থেকে প্রগৃহ্যম পদের অনুবৃত্তি করতে হবে। ফলে পূর্ণাঙ্গ সূত্র হবে নিপাত একাজনাং প্রগৃহ্যম বা প্রগৃহ্য, নিপাত একাজনাং প্রগৃহ্যম। তাহলে এখানে সূত্রের অর্থ হবে কি, আং ভিন্ন, অনাং যেহেতু আছে, আং ভিন্ন অন্য এক স্বরূপ নিপাত প্রগৃহ্য সংজ্ঞক হয়। তাহলে আং আ বাদ দিয়ে অন্য যে সমস্ত এক স্বর বিশিষ্ট নিপাত আছে সেগুলো প্রগৃহ্য সংজ্ঞা হবে। ফলে তাদের পরবর্তী যদি কোনো স্বরবর্ণ থাকে সেখানে সন্ধি কার্য হবে না, কারণ প্লুত প্রগৃহ্য হচ্ছে নিত্যম সূত্র অনুসারে এখানে সন্ধি কার্য নিষেধ করা হয়েছে। তাহলে দেখো এখানে শর্ত কি, নিপাতকে প্রগৃহ্য সংজ্ঞক হওয়ার জন্য তাকে এক স্বর বিশিষ্ট হতেই হবে, তা না হলে হবে না। আবার আংকে বাদ দিতে হবে, আঙের হসন্ত ইত হয়ে যায়, ফলে আ থাকে, এই আও কিন্তু এক স্বর বিশিষ্টই নিপাত। কিন্তু এই আকে বাদ দিয়ে অন্য যে এক স্বর বিশিষ্ট নিপাত আছে সেগুলিকে আমাদের দেখতে হবে কি কি আছে। আমরা জানি যে চাদয় সত্ত্বে এবং প্রাদয়, এই দুটি সূত্র অনুসারে কি বলা হচ্ছে যে অদ্রব্যবাচক চ প্রভৃতি এবং প্রভৃতির নিপাত সংজ্ঞা হয়। তাই এই যে আমরা দেখলাম যে কোনগুলি নিপাত হয়, এর মধ্যে যে এক স্বর বিশিষ্ট অব্যয় সেগুলো কি কি, অ আ ই ই, উ উ এ ওই ও ও, এগুলো এক স্বর বিশিষ্ট নিপাত। এবার এখানে এও আর আংও আছে, তাহলে আংকে যদি বাদ দেওয়া যায় তাহলে অবশিষ্ট যে থাকে 10টি নিপাত সেগুলো এক স্বর বিশিষ্ট। এই এক স্বর বিশিষ্ট নিপাতকে বলা হচ্ছে এটা প্রগৃহ্য সংজ্ঞক। তা প্রগৃহ্য সংজ্ঞক হওয়ার ফলে এখানে সন্ধি কার্য হবে না। যেরকম ধরো ই ইন্দ্র, উ উমেশ, এখানে হস্যই তারপর ইন্দ্র হিসাব মতো এখানে অক সবর্ণে দীর্ঘ সূত্র অনুসারে ইন্দ্র হওয়া উচিত, কিন্তু যেহেতু হস্যই এটা একটা নিপাত এবং এক স্বর বিশিষ্ট, ফলে এখানে সন্ধি কার্য হবে না। কেন? যেহেতু এই ইকারটা হচ্ছে প্রগৃহ্য সংজ্ঞক, এক স্বর বিশিষ্ট নিপাত হওয়ার জন্য। আবার আরেকটা আছে উ উমেশ, উ এটাও এক স্বর বিশিষ্ট নিপাত, এরপরে উমেশ এর হ্রস্ব উকার আছে, ফলে এখানে কি হবে, ওই অক সবর্ণে দীর্ঘ সূত্রটি প্রবৃত্ত হবে না। কেননা এই যে উকার সেটা হচ্ছে এক স্বর বিশিষ্ট নিপাত হওয়ার জন্য নিপাত একা জনাং এই সূত্র দ্বারা এটা প্রগৃহ্য সংজ্ঞক হয়েছে, ফলে এখানে সন্ধি হবে না। আচ্ছা, এরকম আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে যে চাদিগণে পঠিত আ মানে চ আদিগণে পঠিত যে আ, সেখানের যে আ তার কিন্তু প্রগৃহ্য সংজ্ঞা হয়েছে, কিন্তু প্রাদিগণে পঠিত প্রাদয় সেখানে যে আং সেখানে কিন্তু হচ্ছে না। কিন্তু আমরা ব্যবহারিক ক্ষেত্রে এই আংকে আ রূপেই প্রয়োগ করে থাকি। হ্যাঁ, কেমন? তাহলে এতে পার্থক্য কিভাবে বোঝা যাবে? তখন বলা হয়েছে, বৃত্তিকার বলেছেন বাক্য স্মরণয় রঙিত, বাক্য স্মরণয় রঙিত, অর্থাৎ বাক্য স্মরণ অর্থে প্রযুক্ত আ শুধুমাত্র আকে বোঝাবে, কিন্তু অন্যত্র আ বলতে আংকে বোঝাবে। কেমন? তাহলে বাক্য স্মরণার্থে প্রযুক্ত যে আ সেটা শুধু আ, আর অন্যত্র আ বলতে আংকে বুঝতে হবে। যেরকম ধরো আ এবং নু মন্যাসে, আ এবং কিল, আ এবং নু মন্যাসে মানে হচ্ছে তাহলে তুমি এরকম মনে করো, আর আ এবং কিলো মানে হ্যাঁ এইরকমই ছিল। দেখো এখানে প্রথম যে আ সেটা বাক্যে প্রযুক্ত হয়েছে, সেই জন্য বৃত্তিকারের বচন অনুযায়ী এই আ নিপাত, এই আ নিপাত, হ্যাঁ আং নয়। আবার দ্বিতীয় বাক্যে আ স্মরণার্থে প্রযুক্ত হয়েছে, সেই জন্য এখানেও আ নিপাত হয়েছে।
আলোচ্য সূত্র অনুসারে আয়ের প্রকৃত সংজ্ঞা হওয়ায় আ এবং এর মধ্যে বৃদ্ধির একটি সূত্র প্রবৃত্ত না হয়ে প্রকৃতি ভাব হল। কিন্তু আ যদি বাক্য স্মরণ ভিন্ন অন্য যেরকম অল্প ইত্যাদি অর্থে প্রযুক্ত হয় তাহলে কি হয়? আং হয়, সেখানে আ নিপাত হবে না। এই বিষয়ে সম্পূর্ণ ভাষ্যকারীকে এরকম যে ঈষদর্থে ক্রিয়ায়োগে মর্যাদাবিবিধৌ চ ইয়ঃ এত মাতং নিতং বিদ্যাৎ বাক্য স্মরণয় রঙিত, অর্থাৎ ঈষৎ বা অল্প অর্থে ক্রিয়ার সঙ্গে যোগে মর্যাদা বা সীমা অর্থে এবং অভিবিধি বা ব্যাপ্তি অর্থে আকে নিত অর্থাৎ আং বলে বুঝতে হবে। কিন্তু বাক্যার্থ ও স্মরণ বোঝালে আকে অঙ্গিত অর্থাৎ আ রূপে বুঝতে হবে। যেরকম ধরো আ যোগ উষ্ণম, এখানে আ এর মানে হচ্ছে অল্প, তাহলে অল্প যদি হয় তাহলে এটাকে ধরতে হবে আং। তাহলে আলোচ্য সূত্র অনুসারে এই আং কিন্তু প্রকৃত সংজ্ঞক নয়। তাহলে আং ভিন্ন যে আ সেটা প্রকৃত সংজ্ঞক হবে। তা প্রকৃত সংজ্ঞক না হওয়ার জন্য কি হলো? এই আদগুণ সূত্র অনুসারে ওই আয়ের পরে উথ থাকার ফলে এখানে সন্ধিতে ওকার হয়ে গেল। এরপর দেখো উদাহরণ আমরা যেটা দিয়েছিলাম অহ ঈশা, যে একটু আগে বলিনি যে এই যে ওকারান্ত নিপাত 6টি, ও আহ উতাহ হো অহ এবং অথ, এবার ওকার কিন্তু এক স্বর বিশিষ্ট নিপাত। তা নিপাত একা জনাং এই সূত্র দ্বারা তার প্রকৃত সংজ্ঞা আগে হয়েছে। বাকি যে কটা থাকলো সেই ওকারান্ত যে নিপাত সেটা ওৎ সূত্র দ্বারা তার প্রকৃত সংজ্ঞা হবে। এবং অহ যোগ ঈশা, ঈশা দীর্ঘইকার, অহ এখানে অহ এখানে হয় ওকার, ওকারটা পরে আছে, ফলে অহটা ওকারান্ত নিপাত, তারপরে ঈশার দীর্ঘইকার স্বরবর্ণ আছে, ফলে এই ওৎ সূত্র দ্বারা এটা প্রকৃত সংজ্ঞক হবে, ফলে এখানে সন্ধি কার্য হবে না। যদি এই সূত্র না থাকতো তাহলে কি হতো? ওই পরে দীর্ঘইকার থাকার ফলে স্বরবর্ণ থাকার ফলে আগে যে ওকার সেখানে অবাদেশ হয়ে যেত। হ্যাঁ, তাহলে অহ ঈশা এখানে কোনো সন্ধি হবে না। ওৎ এই প্রকৃত সংজ্ঞক সূত্র দ্বারা এখানে সন্ধি কার্য হবেই না, এটা প্রকৃতি ভাব হবে। আচ্ছা, এরপরে আরেকটা সূত্র সম্বুদ্ধ সাকল্য সেতাবনার সে। তাহলে সম্বুদ্ধি এটা বৃত্তিতে অর্থ করা হয়েছে সম্বুদ্ধি নিমিত্তক, সম্বুদ্ধি নিমিত্তক ওকারো বা প্রগৃহ্য অবৈদিকে ইতৌ পরে। আমরা পরে এটার মানে বলছি। তাহলে সম্বুদ্ধি নিমিত্তক ওকারো বা প্রগৃহ্য অবৈদিকে ইতৌ পরে। তাহলে এখানে কি হলো? যে সম্বুদ্ধি নিমিত্তক যে ওকার, সেই ওকারের প্রগৃহ্য সংজ্ঞা হয়। তাহলে সূত্রে তাহলে সম্বুদ্ধ সাকল্যস্য, তারপরে ইত, তারপরে অনার্সে, এইভাবেই আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারি। সম্বুদ্ধ সাকল্যস্য ইত অনার্সে। এখানে সূত্রে সম্বুদ্ধ ইত অনার্সে এই তিনটি পদে হচ্ছে সপ্তমী একবচন, আর সাকল্যস্য হচ্ছে ষষ্ঠী একবচন। তাহলে এখানে সাকল্য মুনির মত উদ্ধৃত হয়েছে। অনার্সে মানে হচ্ছে অবৈদিকে, মানে বৈদিক প্রয়োগ ভিন্ন অন্য স্থলে। ইত মানে হচ্ছে ইতি পরে থাকলে, ইতি শব্দের সপ্তমী একবচন, ইতি পরে থাকলে। সম্বুদ্ধ এর মানে হচ্ছে সম্বুদ্ধি নিমিত্তক। আচ্ছা, এবার সম্বুদ্ধি কাকে বলে তোমরা জানো? একবচনং সম্বুদ্ধি, একবচনং সম্বুদ্ধি। তাহলে প্রথমার একবচনকে, মানে সম্বোধনে প্রথমার একবচনকে বলা হয় সম্বুদ্ধি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এখানে এই যে সূত্রটি, এর অর্থ বোঝার জন্য আগের যে সূত্র ওত,
এই ওত সূত্রের অনুবৃত্তি হবে এখানে। এছাড়া প্রগৃহ্যম, ইদুদের দ্বিবচন প্রগৃহ্যম সূত্র থেকে প্রগৃহ্যম পদেরও অনুবৃত্তি করতে হবে। বা সূত্রস্থ যে সম্বুদ্ধ, এর সঙ্গে অনুবৃত্তির দ্বারা প্রাপ্ত যে ওত, এর অন্বয় হবে। এইভাবে পূর্ণাঙ্গ সূত্র হবে সম্বুদ্ধ ওত ইত্যাবনার্ষে প্রগৃহ্য সাকল্যস্য। সম্বুদ্ধ ওত ইতাবনার্ষে প্রগৃহ্য সাকল্যস্য। সূত্রের মানে হবে অবৈদিক ইতি পরে থাকলে, অবৈদিক ইতি পরে থাকলে সম্বুদ্ধি নিমিত্তক যে ওকার, অর্থাৎ সম্বুদ্ধিকে নিমিত্ত মেনে যে ওকার, তার বিকল্পে প্রগৃহ্য সংজ্ঞা হয়। তা দেখো এখানে একটা বিকল্পের কথা বলা হলো। হ্যাঁ, সাকল্যমণির মত অনুসারে এখানে বিকল্পে কি হবে, এই যে ওকার, যেটা সম্বুদ্ধির ওকার, সেটা বিকল্পে প্রগৃহ্য সংজ্ঞা হবে। ফলে এর পরে কোনো স্বরবর্ণ থাকলে সন্ধিকার্য হবে না। দেখো তাহলে বেদ ছাড়া অন্যত্র, তার মানে আমাদের যে ক্লাসিক্যাল সংস্কৃত, সেখানে ইতি পরে থাকলে সম্বুদ্ধি নিমিত্ত ওকারের বিকল্পে কি হয়, প্রগৃহ্য সংজ্ঞা হয়। ফলে এক জায়গায় ওই সন্ধি নিষেধ হবে, আর এক জায়গায় হবে না। যার উদাহরণ যেরকম ধরো বিষ্ণু, তারপরে ইতি, এই বিষ্ণু ইতি, এই ইতিটা কি হবে, এখানে বিকল্পে সন্ধি নিষেধ হবে। আবার দেখো তাহলে বিষ্ণু ইতি, এখানে ওকারটা, বিষ্ণুর যে ওকারটা, বিষ্ণু শব্দের সম্বোধনের এক বচনে হয় বিষ্ণু। তারপরে ইতি থাকার ফলে, অবৈদিক ইতি থাকার ফলে কি হলো, বিষ্ণু ইতি, এর কোন রকম কি হবে, সন্ধি কার্য হবে না। এটা সাকল্যমণির মত অনুসারে, তার মানে বিকল্পে সন্ধি কার্য হবে না। আবার যদি এখানে বিকল্পের অভাবে কি হবে, সন্ধি কার্য হবে, তাহলে বিষ্ণু তারপরে ইতি, এই অবস্থায় আমরা দেখি যে ওচি পরে, অর্থাৎ ওচি পরে অচ প্রত্যাহারের যে বর্ণ ইকার, সেটা পরে আছে, তার আগে ওকার এচ প্রত্যাহারের বর্ণ। ফলে এ চয় বায়াবহ, এ চয় বায়াবহ, এই সূত্র দ্বারা কি হবে, ওই হ্রস্ব ইকার, অর্থাৎ স্বরবর্ণ পরে থাকার ফলে আগের যে এচ প্রত্যাহারের বর্ণ ওকার, তার স্থানে অব আদেশ হবে। অব আদেশ হয়ে কি হবে, বিষ্ণব, তারপরে ইতি, এবার দুটোকে যোগ করলে হয়ে যাবে বিষ্ণবিতি। তাহলে এখানে দেখো লঘু সিদ্ধান্ত কৌমুদীতে যে কটা সূত্র গৃহীত হয়েছে সবগুলোই আলোচনা করা হলো। তোমরা আরেকটু একটু যখন এই আমার আলোচনাগুলো শুনবে, তখন একটা বই সামনে রাখলে ভালো হয়। হ্যাঁ, তোমরা তাহলে সেইভাবে দেখো। যদি কোথাও অসুবিধা হয়, তাহলে যে কোনো সূত্রের ক্ষেত্রেই তোমরা আমাকে জানাতে পারো। হ্যাঁ, ইউটিউবেই জানাবে, তাহলে সেখানে আমি তোমাদের এই আলোচনার যে ডাউট, যেখানে সন্দেহ আছে বা তোমরা বুঝতে পারছো না, সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দেবো এবং ক্লিয়ার করে দেবো। তাহলে আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, কেমন?